একটা প্রবাসী ভাই দীর্ঘ ৬-৭টা বছর প্রবাস জীবন কাটিয়ে সে যখন বাংলাদেশে আসে, বাংলাদেশ এয়ারপোর্ট থেকে শুরু করে প্রতিনিয়ত সে হয়রানির শিকার হতে থাকে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমজাদ নতুন আরটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো দেখতে পারতেছেন এখন আমি আছি ঢাকা এয়ারপোর্টে। আমার এক দুবাই প্রবাসী ভাই আসছে, ওনার সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই। উনি আমার কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখে, ওনার সাথে আমার ইনবক্সে পরিচয় হয়। তো এক পর্যায়ে ওনার সাথে যোগাযোগ হওয়ার পর উনি আজকে বাংলাদেশে আসে। তো উনি অলরেডি ল্যান্ড করে ফেলছে, উনি বেল্টের সামনে আছে। তো আমাকে বললো, ভাই আপনি পার্কিংয়ে অপেক্ষা করেন, আমি আমার লাকিসের জন্য ওয়েট করতেছি। আমি যখন টার্মিনাল দিয়ে যখন বের হবো তখন আমি আপনাকে ফোন দিব। তো আমি বললাম যে ভাই ওকে ভাই, কোনো সমস্যা নাই, আপনি যখন টার্মিনাল দিয়ে বের হন তখন আপনি আমাকে ফোন দিন। তো দেখতে পারতেছেন আমি বহুতল কার পার্কিং দিকে যাচ্ছি। তো বহুতল কার পার্কিংয়ে এখানে গাড়ি পার্ক করার একটা সুবিধা আছে। সেই সুবিধার কথাটা হচ্ছে, সাধারণতই দেখেন আমার সামনে একটা যাত্রী যখন টলে নিয়ে সোজা গাড়ির সামনে চলে আসতে পারে। আর আমি যদি মাঠের গাড়িটা পার্কিং করি, সেক্ষেত্রে কি হবে, একটা যাত্রী যখন টার্মিনাল দিয়ে যখন বের হয় তখন আবার সে পার্কিং থেকে বের হয় আবার ঘুরে টার্মিনালের ভিতরে ঢুকতে হয়। সেক্ষেত্রে একটু হয়রানি হইতে হয়, যাত্রী একটু ওয়েট করতে হয়। সেই ক্ষেত্রে বহুতল কার পার্কিং ভিতরে গাড়ি পার্কিং করলে অনেকটা সুবিধা। তো দেখতে পারতেছেন আমার যাত্রী অলরেডি চলে আসছে। তো আমি আমার যাত্রীর সামনে থেকে যে টলিটা আছে সেটা নিয়ে চলে আসছি আমার গাড়ির কাছে। তো এখন আমি যাত্রীর যে লাকিসগুলো, এগুলো আমার গাড়ির ব্যাগডাটা খুলে প্রবাসী ভাইয়ের লাকিসগুলো সুন্দর করে সেটিং করতেছিলাম। আর এইদিকে দেখেন কালো টি শার্ট আলা, চোখে সানগ্লাস দেওয়া এই ভাইরা, এদের মতো লোকগুলো এত পরিমাণ বিরক্তিকর, প্রতিটা প্রবাসীদেরকে এত পরিমাণ বিরক্ত করে, মানে এদেরকে চিনি না যায় না, হুট করে কোত্থেকে আসে আইসা, ঠিক আছে, আমাদের যে লাকিসগুলো এগুলো হাত দিয়ে ধরে, আমরা এগুলো মানা করি, মানা করার পর হাত দিয়ে ধরে তারপর কি করে প্রবাসী ভাইদের কাছ থেকে টাকা চায়। তো একটা দেখেন ভাই 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 শোনেন 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 কিছু না। আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পেলেন, এসব লোকদের কাছ থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। এসব লোকদেরকে কোনো প্রকারের চান্স দিবেন না। তো আল্লাহর রহমতে আমি আমার প্রবাসী যাত্রীকে নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, পেজটা ফলো করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।